মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান যে শুধু হুমকি ধামকিতেই সীমাবদ্ধ নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা টের পেয়েছে ১২ দিনের সেই যুদ্ধে। প্রথম দিকে ক্ষয়ক্ষতির পরিমাণ অস্বীকার করলেও একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এবার ইরানের হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি গোপন ঘাঁটি গুঁড়িয়ে যাওয়ার তথ্য সামনে এসেছে। সাইট ৮১ নামের গোপন এই সামরিক ঘাঁটিটি ইসরায়েল ইরান যুদ্ধের সময় তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত এই কমান্ড সেন্টার আক্রমণের শিকার হওয়ার পরপরই এক আশ্চর্য ঘটনা ঘটায় ইসরায়েল। ইরানের হামলার পরপরই দ্রুত সময়ের মধ্যে কমান্ড সেন্টার সহ পুরো এলাকা ঘিরে ফেলে ইসরায়েলি কর্তৃপক্ষ। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে জারি করা হয় নিষেধাজ্ঞা। গেল ১৩ জুন তেল আবিবের উত্তরাঞ্চলে একাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের পর বিলাসবহুল দ্য ভিঞ্চি টাওয়ার্স ভবনের নিচে অবস্থিত ওই ভূগর্ভস্থ কমান্ড সেন্টারটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড ও কন্ট্রোল নোড হিসেবে ব্যবহৃত হতো, যেটি ১ দশকেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রকৌশলীদের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। হামলার কিছুক্ষণ পর ইরানের পক্ষ থেকে দাবি করা হয় তাদের পক্ষ থেকে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় সুনির্দিষ্টভাবে আঘাত হানা হয়েছে। ইরান দাবি করে এটি ছিল ইসরায়েলের সাম্প্রতিক ইরানের অভ্যন্তরীণ হামলার সবচেয়ে উপযুক্ত জবাব। ইসরায়েল প্রথমে অস্বীকার করলেও দ্য গ্রে জোনের অনুসন্ধানে উঠে এসেছে অবাক করা তথ্য। তারা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আর্মি কর্পস অফ ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে সাইট ৮১ প্রকল্পটি ২০১৩ সালে ৬,০০০ বর্গমিটারের ইলেকট্রোম্যাগনেটিক সুরক্ষিত স্থাপনায় রূপ নেয়। ভূ অবস্থান বিশ্লেষণ ও সরকারি নথিপত্রে দেখা গেছে এটি তেল আবিবের দ্য ভিঞ্চি টাওয়ার্সের নিচে কানারিত এয়ারফোর্স টাওয়ার্সের কাছেই অবস্থিত। এলাকাটি ঘন বসতিপূর্ণ আবাসিক অঞ্চল, যেখানে মাত্র ১০০ মিটার দূরে রয়েছে শিশুদের খেলার মাঠ ও একটি কমিউনিটি সেন্টার। প্রতিবেদনে বলা হয় ইসরায়েল বেসামরিক জনপদের ভেতর এমন সামরিক স্থাপনা গড়ে তুলে সাধারণ মানুষকে ঝুঁকিতে ফেলেছে, যা আন্তর্জাতিকভাবে মানব ঢাল ব্যবহারের শামিল। প্রতিবেদনে আরও জানানো হয় ইচ্ছাকৃতভাবে গুগল ও ইয়ানডেস্ক ম্যাপে এই এলাকার স্যাটেলাইট ছবি ঝাপসা রাখা হয়েছে। এমনকি স্ট্রিট ভিউ সুবিধাও বন্ধ, যা তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর ওপর চলমান সেন্সরশিপের প্রমাণ বলে উল্লেখ করা হয়। দ্য গ্রে জোনের হাতে আসা ফাঁস হওয়া একাধিক ইমেইলে সাবেক ন্যাটো কমান্ডার জেমস স্ট্রাভ্রিডিস ও সাবেক ইসরায়েলি সামরিক প্রধান গাভি আশকেনাজির কথোপকথনে সাইট ৮১কে ইসরায়েলি সামরিক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ কমান্ড হাব হিসেবে উল্লেখ করা হয়। এক ইমেইলে স্ট্রাভ্রিডিস জানান সাইট ৮১ এর জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বড় একটি চুক্তি পেয়েছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক লজিক্যাল নামের একটি কোম্পানি। রোমান্স তালুকদার, কালবেলা।